রূপা এন্টারপ্রাইজ নামে একটা গুড়ের প্রতিষ্ঠান, গুড়ের কারখানারা গুড় উৎপাদন করে এবং গুড়ের সাথে তারা আসলে এখানে কোনো গুড়ের অস্তিত্ব নাই, আখের কোনো অস্তিত্ব নাই এবং কোনো খেজুরের গুড়ের কিছু আমরা দেখেছি, সেগুলো খেজুরের গুড়ের কোনো অস্তিত্ব নাই। তারা বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, তারপরে আটা, ময়দা এইগুলো মিক্স করে পুরাতন গুড়ের সাথে, চিনির সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে, যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না। তো আমরা এদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা এখানে স্পট নিলাম করেছি যেগুলো এরা ব্যবহার করছিল সেগুলো, এবং আমরা এই কারখানাকে সিলগালা করে দিয়ে যাব এবং এই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো কুল্লা ইউনিয়নের এখানে আমরা এর আগেও শুনেছিলাম বিভিন্ন মারফতে যে হচ্ছে এখানে এরা ভেজাল বিভিন্ন পণ্য উৎপাদন করে, বিশেষ করে গুড় উৎপাদন করে। তো সেটার উপর ভিত্তি করে আমরা একটি কারখানা এখানে আসি। এখানে আসার পরে আমরা যেটা এখানে যে রূপা এন্টারপ্রাইজ নাম এবং মালিক এবং ম্যানেজার তারা পলাতক ছিল, এবং এখানে যারা কাজ করে কর্মী যারা মূলত আসলে তারা এখানে উপস্থিত পেয়েছি আমরা। তো এসে আমরা এখানে সরেজমিনে আসার পর এখানে বিভিন্ন জায়গা, এই কারখানার মধ্যে এটা বেশ বড় একটা কারখানা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমাদের যেটা মনে হয়েছে গতকালকে এদের উৎপাদন খুব সম্ভবত 15 থেকে 20 টনের মতো এরা উৎপাদন করে আর কি প্রতি রাতে খুব সম্ভবত। তো এখানে যেটা বলা হচ্ছে এরা হচ্ছে গুড় উৎপাদন করে, গুড় এবং খেজুর এবং হচ্ছে আখের গুড়। কিন্তু আমরা এখানে এসে আসলে আখের এবং খেজুর এই যে দুইটা উপাদান, মূল উপাদান, প্রাকৃতিক উপাদান, এর কোনোটাই আমরা এখানে পাইনি, অস্তিত্ব পাইনি আর কি। তো এই আখের এবং খেজুরের গুড় উৎপাদন করার জন্য অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো মিক্সড করে তারা উৎপাদন করে। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি এরা বিভিন্ন রঙের, বিশেষ করে লাল বা খয়েরি রঙের যে রংটা রয়েছে, যেটা হচ্ছে আখের বা খেজুরের গুড়ের মতো যে রংটা, সেটা এর সাথে ফিটকিরি আর চিনি তো আছেই, তার সাথে হচ্ছে আঠা আঠা এবং আটা, যেটা আর কি ফ্লাওয়ার যেটাকে বলে আটা, সেটা সহ আরো বেশ কিছু উপাদান আমরা পেয়েছি যেটা মিক্সড করে এরা আসলে এই গুড়টা উৎপাদন করে এখানে। তো আমরা গুড় বলতে আসলে যেটা আমাদের একটু আবেগের সাথে জড়িত, যে শীতকাল আসলে আমরা আমাদের এই সিজনে আমরা আমাদের বাঙালিরা একটা উৎসবের মতোই, যে এই সিজনে আমরা আসলে শীতকালে যে শীতকালীন পিঠাগুলো এই বিশেষ করে খেজুরের গুড় দিয়ে আমরা উৎপাদন করি। কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণই অস্বাস্থ্যকর, এবং পরিবেশটা যদি আপনারা দেখতে পান, এখানে আমরা দেখতে পেলাম যে বড় বড় ইঁদুরও মরে আছে, এবং এর সাথে এরা বিভিন্ন যে মিষ্টির যে কারখানার যে শিরা থাকে, পরিত্যক্ত শিরা, সেগুলোও ওরা নিয়ে আসে, এবং চিটা যে গুড়গুলো থাকে সেগুলোও নিয়ে এসে এগুলো মিক্সড করে, এবং যেটা স্বাস্থ্যের জন্য আসলে খুবই ক্ষতিকর। তো আমরা এখানে এসেছি, ম্যাজিস্ট্রেট মহোদয় উনি উপস্থিত আছেন, তার উপস্থিতিতে আমরা এখানে প্রাথমিকভাবে অর্থদণ্ড করেছি, এবং বাকি আইনগত প্রক্রিয়া ইনশাল্লাহ সামনে তাদেরকে নেওয়া হবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে। কিছু ওই কুষ্টিয়া থেকে আমরা গুড় নিয়ে আসি, এই গুড়গুলা কিছু নরম থাকে, নরম থাকার জন্য আমরা কিছু চিনি মিক্সড করে এটাকে শক্ত করি। আর এখানে আপনার মূলত ওই গরুর খাবার, কিছু মানুষের খাবার তৈরি হয়। কি অপরাধ আছে, এই কত জন্য টাকা জরিমানা করলো? আপনার 4 লক্ষ টাকা ম্যাজিস্ট্রেট স্যার এসে জরিমানা করছে। কি অপরাধে 4 লক্ষ টাকা জরিমানা করা হলো বলেন? এখন স্যারেরা বলতেছে যে আপনাদের এখানে ভেজাল গুড় তৈরি হয়। কারণ আমি তো জানা মতো, আমি তো দেখি না যে ভেজাল, এখানে তো চিনি হলো আপনার খাবার জিনিস, এটা তো আপনার কোনো খারাপ খাবার মনে জিনিসে করি কি না। রং দিতে পারেন, ফিটকে দিতে পারেন? কিছু রঙের অপরাধের জন্য আপনার 4 লক্ষ টাকা।